নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। বঞ্চিত উত্তরবঙ্গ, এই অভিযোগে দিল্লির দরবারে উত্তরবঙ্গের 10 বিজেপি বিধায়ক। 10 বিজেপি বিধায়কের দিল্লি সফরকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। বাংলার বকেয়া টাকার দাবি জানাক বিজেপি, কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। আর যখন এই উত্তরবঙ্গের 10 জন বিধায়ক তারা দিল্লির দরবারে, ঠিক সেই সময় উত্তরবঙ্গেরই আর এক বিধায়ক মনোজ ওরাও, তিনি দলীয় পদ থেকে, দলীয় যে সমস্ত পদে ছিলেন, দলের নেতৃত্বের ওপরে ক্ষোভ প্রকাশ করে সেই সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। দেখুন এই প্রতিবেদন। বঞ্চনা ইস্যুতে শাসক বিরোধী তরজা অব্যাহত। এবার শিক্ষা থেকে স্বাস্থ্য, বিভিন্ন দিকে বঞ্চনার অভিযোগ বিজেপির। উত্তরবঙ্গে বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়করা যে কোনো কাজ করতে গেলে হোঁচট খাচ্ছেন। একাধিক অভিযোগে দিল্লিতে উত্তরের 10 বিজেপি বিধায়ক। সমাজ কল্যাণ, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রকের সঙ্গে দেখা করার আবেদন বিজেপি বিধায়কদের। উত্তরের 10 বিধায়কের মধ্যে রয়েছেন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়, মালতী রাভা, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ আরো 6 জন। কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ থেকে আসা বিজেপি বিধায়করা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, নিজেদের অধিকারের কথা তুলে ধরতেই স্মারকলিপি জমা। আমরা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের 10 জন বিধায়ক এবং সাথে সম্মানীয় সাংসদ মনোজ টিকা মহাশয়কে নিয়ে ভূপেন্দ্র যাদব মহাশয়ের, আমাদের অনারেবল মিনিস্টার এনভায়রনমেন্ট, ফরেস্ট এবং ক্লাইমেট চেঞ্জ, তার কাছে আমরা স্মারকলিপি তুলে দিলাম। তিনি আমাদের কথা মন দিয়ে শুনেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়ে কেন্দ্রের সরকারের তরফ থেকে যা যা দায়িত্ব পালন করবার, সেই দায়িত্বগুলো তারা পালন করবেন। এর মধ্যে যেরকম ইকো সেন্সিটিভ জোন, জোনাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে ইলিগাল স্যান্ড অ্যান্ড স্টোন মাইনিং, deforestation, wildlife-human conflict, encroachment in forest area, scientific study and steps for the effect of the flash flood of Tista River, এবং grassland management in the national park and wildlife sanctuaries, trans-boundary joint quick response team-এর মতন বিষয়গুলোকে আমরা তুলে ধরেছি। বিজেপি বিধায়কদের সফরকে কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর। খবর করতে যাওয়ার দরকার কি? ওরা তো ফোনেই মন্ত্রীর সাথে কথা বলতে পারে, ফোনেই সবকিছু বলতে পারে যে কি হচ্ছে। আর সবার আগে বলা উচিত যে 100 দিনের কাজটা কবে শুরু হবে। সবার আগে বলা উচিত আবাসন যোজনার ঘরের টাকা কবে দেবে, রাস্তার টাকা বন্ধ করে রেখেছে কবে দেবে, এবং রাজ্য সরকারের যে পাওনা টাকাগুলো আছে ওগুলো তাড়াতাড়ি মিটিয়ে দিন। তারপরে রাজ্য সরকার যদি কোনো রকম গাফিলতি দেখায় উন্নয়নের ক্ষেত্রে, তখন কেন্দ্র যেন সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। এসব না বলে শুধু নাটক করতে যাওয়া যে কাজ হচ্ছে না, উত্তরবঙ্গ বঞ্চিত। উত্তরবঙ্গে গত 10-12 বছর ধরে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে, শঙ্কর ঘোষ যেন অন্ততপক্ষে মুখে সেটা না বলে। যখন বঞ্চনার অভিযোগে দিল্লির দরবারে বিজেপি, ঠিক তখনই দলের সব পদ থেকে ইস্তফা উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। প্রশ্ন উঠছে, এবার কি দলবদলের পথে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ ওরাও? বর্তমান রাজ্য নেতৃত্বের উপর অনাস্থা প্রকাশ করে জেলা সম্পাদকের পদ থেকেও ইস্তফা মনোজের। তবে দিলীপ শুভেন্দুতে আস্থা রেখে দলের কাজে ক্ষোভ প্রকাশ করে নেতৃত্বের একাংশকে নিশানা সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, দিল্লিতে যাওয়া 10 বিধায়ক কলকাতা টিভিতে সম্প্রচারের পর এ খবর জেনেছেন বলে জানিয়েছেন। দিল্লি থেকে ফিরে এসে মনোজের সঙ্গে কথা বলবেন বলে জানান তারা। 26-এর বিধানসভা ভোটের আগে ফের উত্তরবঙ্গ ইস্যু। বঞ্চনা নিয়ে শাসক বিরোধী পারস্পরিক অভিযোগ অব্যাহত। 21-এর নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছিলেন বিজেপি নেতারা। যদিও তাতে সাড়া দেয়নি উত্তরবঙ্গের মানুষ। এখন নিজেদের অধিকার আদায় কতটা সফল হয় বিজেপি বিধায়করা, তা সময় বলবে। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা নান্টু পাল, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা জাকারিয়া হোসেন, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি নান্টুদা আপনার কাছেই আসবো। যখন বিজেপির এই যে 10 জন বিধায়ক তারা দিল্লির দরবারে গিয়েছেন, যাদের নেতৃত্বে ছিলেন শঙ্কর ঘোষ, ঠিক তখনই মনোজ ওরাও
আলিপুরদুয়ারের কুমারগ্রামের বিধায়ক তিনি দলীয় সমস্ত পদ থেকে পদত্যাগ করছেন কি না দলের যে শীর্ষ নেতৃত্ব তাদের উপরে তিনি ক্ষুব্ধ, তাদের কাজ নিয়ে তিনি খুশি নন। যদিও দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ওপরে তার আস্থা রয়েছে, এই জায়গা থেকে কি মনে হয়? দেখুন, আপনাদের মাধ্যমেই বিভিন্ন জায়গায় আমরা শুনেছি মনোজ রায়ের বিষয়টা নিয়ে। আমরা যেটা মনে করি, একটা দলীয় প্রোগ্রাম, আমাদের দলীয় সাংগঠনিক কাঠামো চলছে, মণ্ডল সভাপতিরা নির্বাচিত হয়েছে, জেলা সভাপতিরা নির্বাচন চলছে এবং রাজ্য সভাপতি নির্বাচন হবে এবং পুরোটাই এটা বুথ থেকে শুরু করে মণ্ডল থেকে জেলা, জেলা থেকে রাজ্য, পর্যায়ক্রমে পর্যবেক্ষণ তাদের মাধ্যমেই কাজগুলো হচ্ছে। নানা কারণেই হোক, তার একটু ব্যাগে ক্ষোভ আছে, আলোচনা হতে পারে, আলোচনা হবে। আমার মনে হয় হয়তো তার কাছে যেটা আমি শুনেছি, যেটুকু বুঝতে পারছি, যিনি সভাপতি হয়েছে তার বিষয়ে তার মনক্ষুণ্ণ আছে। কিন্তু আমি যতটা জানি, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেই নির্বাচন প্রক্রিয়া পরিকল্পনা হচ্ছে তার একটা কাঠামো তৈরি হয়েছে, তার মাধ্যমে এগুলো হচ্ছে। সবাই যে খুশি হবে সেটা না। আমার মনে হয় তিনি দলের সঙ্গে আছে, দলের সঙ্গেই থাকবেন, আলোচনা শুনবেন, উন্নয়ন চায়, উন্নয়নের জন্য উত্তরবঙ্গে বঞ্চিত, উন্নয়নের জন্য তিনি বিজেপিতেই থাকবেন। জাকিরিয়া সাহেব, আপনার কাছে আসবো। বিজেপি বিধায়করা 10 জন বিজেপি বিধায়ক তারা দিল্লির দরবারে গিয়েছেন। তাদের দাবি, তাদের বক্তব্য বা অভিযোগ যে উত্তরবঙ্গ বঞ্চিত হচ্ছে। এই উত্তরবঙ্গ লাস্ট কয়েকটা বছরে বিজেপিকে যে ভোটগুলো, বিধানসভা ভোট হোক বা লোকসভা ভোটে, বিজেপিকে ভোরে ভোরে ভোট দিয়েছে। সেই বিজেপি বিধায়করা এই সময় গিয়ে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তারা দরবার করছে, দিল্লির দরবারে যাচ্ছে। দেখুন, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য তো তারা যাননি, তারা গেছেন আমাদের 100 দিনের টাকা যেন আমরা না পাই সেজন্য গিয়েছেন। তারা গিয়েছেন যে আমাদের গরিব মানুষ যারা আছে, যে সমস্ত গরিব মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতার চিন্তা করেছিল এবং উত্তরবঙ্গে বলতে দ্বিধা নেই, বেশি জায়গায় তারা ভোট পেয়েও ছিল মানুষকে ভুল বুঝিয়ে। সেই সমস্ত মানুষ যেন ঘরের টাকা না পায় সেজন্য তারা গেছেন মানুষের উপকার করার জন্য যায়নি। যদি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলেন তাহলে আপনারা জানবেন, কুচবিহার জেলায় MGN মেডিকেল কলেজ হয়েছে, ঠাকুর পঞ্চরণ বর্মা ইউনিভার্সিটি হয়েছে, মালদায় গৌরবঙ্গ ইউনিভার্সিটি হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কুচবিহারে। আর ওনাদের যারা যারা গেছে তারা সবাই নিশ্চয়ই একবার জলপাইগুড়ি হাইওয়ের উপর যখন যাবে তখন দেখবে জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, মালবাজারে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে, ফালাকাটাতে হয়েছে। এবং যেহেতু আমি আইনজীবী, আপনাদের বলি যে আমাদের উত্তরবঙ্গের লোকদের জন্য একটা বড় দুর্বিষহ বিষয় ছিল, যে কোনো রকমের সাধারণ সমস্যা হলো আমাদের আগে দৌড়ে হতো কলকাতা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে। কিন্তু সেই জায়গাটা আজকে পরিবর্তন হয়ে যবে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন তবে থেকে কুচবিহার উত্তরবঙ্গে আমাদের সার্কিট বেঞ্চ হয়েছে এবং সার্কিট বেঞ্চের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আমরা এখন আর কিন্তু কলকাতায় না, আমরা উত্তরবঙ্গের লোকেরা উত্তরবঙ্গেই কাজ করি। তো এই সমস্ত উত্তরবঙ্গের উন্নয়নগুলো তারা দেখতে পারছেন না। তারা হয়তো এটাও দেখতে পারছেন না যে ফালাকাটা নতুন একটা মহকুমা হলো, তারা এটাও দেখতে পারছেন, ফালাকাটা মিউনিসিপ্যালিটি হলো, তারাও দেখতে পারছেন না যে আলিপুরদুয়ার নতুন জেলা হলো, তারা এটাও দেখতে পারলেন না যে আজকে ধূপগুড়ি নতুন একটা মহকুমা, নতুন একটা মিউনিসিপ্যালিটি পরিণত হলো। শুধু তাই নয়, আসলে ওনাদের যে কয়েকজন, আমার ধারণা ওনাদের যে কয়েকজন বিজেপির যে কয়েকজন বিধায়ক আছে, তারা শুধুমাত্র নিজেদের যেন তারা কোথাও পালিয়ে না যায়। তারা যেমন অন্যান্য রাজ্যের থেকে বিজেপির যেমন বিধায়ক চুরি করে নিয়ে কোনো সময় গুয়াহাটিতে, কোনো সময় অন্য কোথাও গিয়ে তাদের ঘরবন্দি করে রাখে, ঠিক যেন আরো কেউ যেন তাদের দল থেকে দল ছুট না হয়ে যায়, সেই জন্য তাদেরকে দিল্লি নিয়ে গিয়ে আটকে রেখেছে বলতে পারেন এক প্রকার। কারণ পশ্চিমবঙ্গে থাকলে তারা মানুষের সঙ্গে থাকতে চাইবে, মানুষের সঙ্গে থাকতে চাইলে মানুষের সরকার এবং সেক্ষেত্রে শুধুমাত্র তাহলে এই উত্তরবঙ্গের 10 জন বিধায়ককেই কেন, এই প্রশ্ন ওঠে। আপনি যে কথাটা বলছেন তাহলে এই প্রশ্নটা উঠবে। যাই হোক, সেটার উত্তর জানতে চাইবো আপনার কাছে, আবারও আসবো নান্টুদার কাছে, উত্তরবঙ্গের আসবো নান্টুদার কাছে আবার আসবো আমি। নান্টুদার যে কথা তৃণমূল বলছে, উদয়ন গুহ রাজ্যের মন্ত্রী তিনিও বলছিলেন যে যদি উত্তরবঙ্গের উন্নয়নের কথা বলতে হয়, সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়নের কথা বলতে হয়, তাহলে তো তৃণমূল বিধায়কদের দাবি করা উচিত ছিল যে 100 দিনের কাজের টাকাটা আটকে রাখা হচ্ছে কেন সেটা দিয়ে দেওয়া হোক, কেন আবাস যোজনার বাড়ির টাকা আটকে রাখা হয়েছে সেটা দিয়ে দেওয়া হোক। এইগুলো তো উন্নয়নের
এই এই বিষয়গুলো তো উন্নয়ন প্রকল্পে হওয়া উচিত ছিল, সেগুলো দাবি তোলা উচিত ছিল। সেটা না করে বিজেপি বিধায়করা কোথাও গিয়ে নিজেদের কথা বলতে গিয়েছেন, এমনটা বলা হচ্ছে। নাটক করতে যাচ্ছেন, উদয়ন গুহের বক্তব্য করতে গিয়েছেন। ওনারা কি দিল্লিতে কি আলোচনা হয়েছে, সংসদে কি আলোচনা হয় ওনারা জানেন না। প্রথমত আমাদের সংসদরা তারা সংসদীয় অধিবেশনে উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে বলেন, বিধায়করাও বিধানসভা এবং বাইরে বলেন উত্তরবঙ্গের বঞ্চিত, উত্তরবঙ্গ উন্নয়ন চাই, আরো টাকা দরকার, আরো খেলাধুলোর দরকার, আরো হাসপাতাল দরকার। এবং তাই আমাদের বিধায়করা তারা যে ডেলিগেশন গেছিলেন, আজকে গেছেন, দেখা করেছেন অনেকের সঙ্গে, আগামীকালও দেখা করবেন, আগামী পরশুও তারা বিভিন্ন দপ্তরে দেখা করবেন। তার মূল উদ্দেশ্য রাজ্য সরকার উন্নয়নের টাকা নয়ছয় করছেন। যিনি বলছেন হাসপাতালের কথা, এখানে আমরা দেখতে পারি যে টাকা দেওয়া হয়েছে সেই টাকা খরচা হয়নি, সেই টাকা লুট হচ্ছে। 1 লক্ষ বিভিন্ন ক্ষেত্রে তারা ইএসআই হসপিটালে টাকা নয়ছয় হচ্ছে। সেখানে আমরা দেখছি যে রাজ্য সরকার যে টাকা বাজেট তৈরি করে সেই বাজেটের সিংহভাগই দিচ্ছেন কিন্তু কেন্দ্র সরকার। ওনারা 3 লক্ষ কোটি টাকার যদি বাজেট তৈরি করেন তার বেশি টাকাটাই দিচ্ছেন, মোটামুটি প্রায় 58% টাকা বাজেটের। ওনারা একটু পড়াশোনা করে দেখবেন, 42% যদি তার রাজ্যের টাকা আয় হয়, তার নিজস্ব সম্পদ আয় হয়, তার বেতন দিতেই তার টাকা খরচ হয়ে যায়। এই জায়গায় তো রাজ্যের আবার বক্তব্য রয়েছে যে কেন্দ্র টাকাটা পাচ্ছে কোথায়, রাজ্য থেকে বিভিন্ন ট্যাক্স নিয়ে যাচ্ছে তারা, সেই টাকারই একটা অংশ রাজ্যকে দেয়, আবার কোথাও গিয়ে রাজ্যকে দিচ্ছে না। যেমন 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা আটকে রেখেছে। বলিনি নিশ্চয়ই 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 মদের টাকা না, নিশ্চয়ই ঘর ঘর মদের টাকা না, এটা মদের কোনো টাকা নয়। এটা নিশ্চয়ই তারা কেন্দ্রের যে আয় তার একটা অংশ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে রাজ্যকে দেয়। রাজ্য বঞ্চিত বলা হচ্ছে। আমি হিসেব করে বলছি, আমিও আইনের ছাত্র, আইন পড়েছি, এবং সেখানে বলছি, আপনি বলছিলেন না যে আমাদের পরিকাঠামো উন্নয়ন হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি হচ্ছে, আমরা দাবি করেছিলাম শিলিগুড়ি না হয় জলপাইগুড়ি হোক। মালদার থেকে জলপাইগুড়ি একদিনে যাওয়া যেত না যদি কেন্দ্র রাজ্য সড়ক না তৈরি করতো, যদি ন্যাশনাল হাইওয়েগুলো না হতো বাগডোগরা থেকে কুচবিহার পর্যন্ত। আপনারা 3 ঘন্টায় কলকাতার থেকে এই মালদার থেকে কুচবিহারে পৌঁছাতে যেত, শিলিগুড়ি পৌঁছানো যেত না। শিলিগুড়ির থেকে জলপাইগুড়িতে আগে 2 ঘন্টা লাগতো, এখন 45 মিনিট লাগে। উন্নয়নটা আপনার চোখ দিয়ে দেখুন, আপনাদের হাতে তো রেল আছে, দেখা যাচ্ছে রেল তো আপনাদের হাতে আছে, সমস্ত সড়ক যোজনা তৈরি করছে কেন্দ্রের টাকায়। আপনাদের হাতে রেল আছে, প্রত্যেকদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনাদের পরিকাঠামো কি করে আপনারা দেখেন বোঝাই যাচ্ছে। বেশ, আসবো জাকিরিয়া সাহেব এবং নান্টুদা, আবারও আসবে। একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। নান্টুদা আসছে, একটা বিরতি নেবো। জাকিরিয়া সাহেব একটা বিরতি নেবো, বিরতির পরে আবারও ফিরে আসছে এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি জাকিরিয়া সাহেব আপনার কাছে আবারও আসবো, যে এই যে বিজেপি বিধায়করা তারা গিয়েছেন কেন্দ্রীয় সরকারের দরবার করতে গিয়েছেন, আপনারাও বহুদিন ধরে বলে আসছেন যে রাজ্য বঞ্চনার শিকার হচ্ছে। আপনারা কখনো কখনো বলেছেন যে কেন সবাই একসঙ্গে গিয়ে বলতে পারছে না, বা বিজেপি, আপনি যেমনটা শুরুও করলেন যে বিজেপি আসলে চাইছে যে 100 দিনের কাজের টাকা যাতে না দেওয়া হোক, আবাস যোজনার টাকা যাতে না দেওয়া হোক, এবং এই কথা আপনারা এর আগেও বহুবার বলেছেন। ফলত এই যে উন্নয়নকে পাখির চোখ করে আপনারা বলছেন এগোচ্ছেন, অপরদিকে বিজেপি বলছে উন্নয়ন হচ্ছে না। উত্তরবঙ্গেই পার্টিকুলার কেন বিজেপির মনে হয় যে বিজেপি কেন উত্তরবঙ্গ থেকেই বিধায়কদের পাঠালেন, কেন গোটা রাজ্যে যে উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না সেটা নিয়ে বলতে যেতে পারলেন না? আপনার কি মনে হয়? না, আসলে প্রথম বলছি আমি একটা কথা, যে বিজেপি মানি হলো শুধুমাত্র খেয়াল রাখবে শুধুমাত্র বিভেদের রাজনীতি করার জায়গা। সবার প্রথম আমরা বাঙালি, আমরা পশ্চিম বাংলার লোক, আমরা পশ্চিমবঙ্গবাসী। বাঙালিদের মধ্যে সবার প্রথম একটা বিভেদ করা, ওনারা দক্ষিণবঙ্গের এনারা উত্তরবঙ্গের, এই কাজটা কিন্তু খুব সুনিপুণ করে যাচ্ছে বিজেপির সমস্ত বিধায়করা। তারা গিয়ে আজকে পশ্চিম বাংলার গিয়ে বিধানসভাতে বসছে, তারা কি উত্তরবঙ্গের বিধানসভাতে বসছেই না, তারা পশ্চিমবঙ্গের বিধানসভাতে, কিন্তু তা দেখবেন সুরসুরি দিয়ে যাবে যে উত্তরবঙ্গের লোককে একটা ভাগে আঘাত দেওয়ার জন্য। আচ্ছা, তাদের যদি এতই উন্নতি করার শখ থাকে, যদি আজকে তারা যদি সেই জন্য সত্যি সত্যি বাস্তবিক ক্ষেত্রেই, তাহলে তো
যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের মাননীয় মন্ত্রী তরুণ ঘোষ মশাই সাথে সঠিকভাবে বলেছেন, যাওয়ার প্রয়োজন নেই। আপনারা আসুন আমাদের সঙ্গে একই সারিতে বসে আমরা বিজেপির বিরুদ্ধে, আজকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আজকে আওয়াজ তুলি যে আজকে আমাদের ঘরের টাকা কেন দেওয়া হচ্ছে না। আজকে গরিব মানুষ, তাদের ঘরের টাকা দেওয়া হচ্ছে না। আজকে ভাবুন তো 100 দিনের কাজ কারা করে? বিজেপির যারা আছে তারা তো সবাই বড় লোক মানুষ, তারা বড় বড় দামি গাড়িতে ঘুরে বেড়ান, তাই তাদের প্রয়োজন পড়ে না। বক্তব্য এখানে যে আপনারা বলছেন কাজ যারা করে তারা জাকির সাহেব বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমাদের না আমাদের পরিষ্কার কথা, 100 দিনের টাকা সবাই পাক। আমরা চাই সবাই বাড়ি তৈরি করার টাকা পাক। আমরা চাই এই টাকা আন্দোলন করি, 100 দিনের টাকা পেলে একসঙ্গে আন্দোলন করি। আমি বলছি আপনি বলার সময় বলিনি কারা পাবে। যারা বিল্ডিং আছে তারা নিশ্চয়ই পাবে না। সেটা যদি প্রকাশ করে বলুন, কথা সমস্যা আছে সেটা করছেন না। তৃণমূল মানুষও বঞ্চিত, সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি ছিল। আমরা যেটা বলছি 100 দিনের কাজ কারা পাচ্ছেন? যারা কাজ করেনি তাদের নামে বিল হচ্ছে, তারা কেন পাচ্ছেন? নিশ্চয়ই তারা পান। আমাদের কিন্তু এই টাকাটা শুধু না, আপনারা দেখবেন আমরা যে হিসেবগুলো আমাদের বিধায়করা দিয়েছেন, না আপনারা সার্ভে টিম পাঠালেন, অনেক কিছু পাঠালেন, তাও তো কিছু গল্পের গরু তুলছেন আপনারা কাছে। হ্যাঁ, সব কটা দুর্নীতি আছে। 160 কোটি টাকা ওমেন হসপিটাল করার জন্য, শ্রমিকদের ক্ষমের আপনারা শ্বেতপত্র প্রকাশ করেন, আপনারা কেন বলতে পারছেন না? আপনারা ইন্টেনশনালি আপনি তথ্য নিন। শুনুন, আপনারা হলেন গরিব বিরোধী দল, গরিবের স্বার্থ আপনারা কোনো সময় দেখেন না, গরিবের বিরোধিতা করা আপনাদের কাজ। যেহেতু এই 100 দিনের টাকাটা গরিব মানুষের টাকা, এটা আটকানোই আপনাদের কাজ, এবং যার জন্য আপনারা দিল্লি গেছেন, আপনারা গেছেন, আপনাদের বিধায়করা দিল্লিতে ওয়েদার চেঞ্জ করে আসবে, এই জন্য আপনারা গেছেন। আপনাদের যদি থাকতো এখানকার বিধায়ক গরিব মানুষই তো পাবে। আপনারা আসুন, আপনারা আসুন, আপনারা একই সঙ্গে একই জায়গায় আপনারা বসে আমরা উত্তরবঙ্গের সমস্ত মানুষকে নিয়ে আন্দোলন করি। আমাদের এমপিরা যারা আজকে টাকা পাচ্ছে না তারা গরিব মানুষ, তাদের সঙ্গে আপনারা রাজনীতি করবেন না দয়া করে। আজকে আপনারা গরিব মানুষের পেটে লাথি মেরে রাজনীতি করবেন না, আপনাদের কাছে অনুরোধ। সমস্ত বিধায়কদের কাছে বলছি, আমরা আমরা 40 টাকা আলু কিনি, গভর্নমেন্ট 10 টাকা আলু কিনছে, আমরা চাই 15 টাকা কৃষক পাক। হিমঘর তৈরি করুন, বন্ড বিক্রি করছে, বন্ড দেখবেন তৃণমূলের লিডাররা বন্ড কিনে নিচ্ছেন, কৃষকরা পাচ্ছে না। কেন্দ্রে এমএসপি দিচ্ছেন না, আবার বড় কথা বলছেন। কৃষকরা বসে আছে, কৃষকরা পাঞ্জাব বর্ডারে বসে আছে, দিল্লিতে ঢুকতে দিচ্ছেন না আপনারা। আরো বলছি, আপনারা দেখুন, আপনারা কৃষক আন্দোলন করছে, ধূপগুড়িতে করলা, লঙ্কা, পেঁয়াজ রাস্তায় ফেলে দিচ্ছে, দাম পাচ্ছে না। নান্টুদা, আমি আপনাকে একটা পরিসংখ্যান দিতে চাইবো। নান্টুদা, আপনি যে তথ্য নিয়ে কথা বলছিলেন, নান্টুদা আপনি বলছেন যে 100 দিনে কাজের দুর্নীতি হয়েছে, আপনারা বারবার বলছেন, বিজেপি বারবার বলছে, এবং সেই দুর্নীতির অভিযোগেই এই রাজ্যে গরিব গুরব মানুষগুলোর 100 দিনের কাজের টাকা বন্ধ হয়ে গিয়েছে। রাজ্য সরকার একটা ব্যবস্থা করেছে, কিন্তু শুধু যে এই 100 দিনের জব কার্ড নিয়ে দুর্নীতি এ রাজ্যে হয়েছে এমনটা নয়, রাজ্যে রাজ্যে হয়েছে, অনেকাংশে বেশি হয়েছে। এটা কেন্দ্রীয় সরকার সংসদে দেওয়া তথ্য। আমি যদি দু একটা রাজ্যের কথা বলি, এই যে অন্ধ্রপ্রদেশে 2021-22-এ একটু শুনুন নান্টুদা একটু শুনুন, 2021-22-এ জব কার্ডে 1833 জন অন্ধ্রপ্রদেশে ভুয়ো জব কার্ড, 22-23-এ ভুয়ো জব কার্ড 46,662। অন্ধ্রপ্রদেশের কথা বলছি। আমি যদি উত্তরপ্রদেশের দিকে দেখি, তাহলে 2022-23-এ ভুয়ো জব কার্ড 2,96,000। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে ভুয়ো জব কার্ড 22-23-এ 5,263 জন। অর্থাৎ অন্যান্য রাজ্যে ভুয়ো জব কার্ড প্রচুর রয়েছে, সেখানে কিন্তু 100 দিনে কাজের টাকা বন্ধ হয়নি। দুর্নীতি সব জায়গাতেই হচ্ছে, তাহলে তদন্ত সব জায়গায় হোক, বন্ধ থাকুক সব জায়গায়, নচেত সব জায়গায় টাকাটা দেওয়া হোক, যারা দুর্নীতি করছে তাদেরকে গ্রেপ্তার করা হোক, তাই না? খুব স্বাভাবিক প্রশ্ন, স্বাভাবিক মানুষের প্রশ্ন তো এটাই হওয়া উচিত। আমরা বারবার বলছি, যেখানে দুর্নীতি হয়েছে সেখানে তদন্ত হোক, সেখানে বন্ধ হোক, সেখানে সবাই পাক, যেখানে দেওয়া হোক। কিন্তু গরিব মানুষের বঞ্চিত করার আমরা পক্ষে নই। কিন্তু একটা জায়গায় বুঝতে হবে, আমরা যে রাজ্যে থাকি, আপনারা ইলেকট্রনিক্স মিডিয়াতে
যেটা দেখাচ্ছেন সেটা পশ্চিমবঙ্গেরটা দেখাচ্ছেন। আমাদের যদি অন্য জায়গায় হয় আমরা অন্য জায়গার বিরোধিতা করব, আমরা পশ্চিমবঙ্গের থাকি। দাদা এই আমি যে তথ্য দিলাম এটা সংসদে কেন্দ্রীয় মন্ত্রী বলেছে, আমরা বলছি অন্য চ্যানেল কি দেখাচ্ছে আমি জানি না, এটা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য। করলো বলে আমিও চুরি করব না, করবো না তো, চুরিটা তো বন্ধ করতে হবে। আমার বক্তব্য আপনি একটা জায়গায় চুরির গুরুত্ব দেখছেন, একটা জায়গায় তদন্ত হবে, আর একটা জায়গায় তার থেকে বড় চুরি ডাকাতি হয়ে যাচ্ছে, সেটা তদন্ত হবে না। নান্টুদা, চুরির থেকে ডাকাতির তদন্ত হবে না, চুরির তদন্ত হবে। আমি তো বলেছি 5 টাকা চুরিটাও দাদা, এইটাই তো সমাজে এফেক্ট হচ্ছে দাদা। নান্টুদা, জাকিরিয়া সাহেব, আমরা সমাজে কিন্তু এই এফেক্টই দেখছি। সামান্য দোকান থেকে, চায়ের দোকান থেকে বিস্কুট চুরি করে খেলে তাকে বাচ্চাটাকে মেরে পিটিয়ে দেওয়া হয়, অথচ দেশের কোটি কোটি টাকা ডাকাতি করে বেরিয়ে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, তাদেরকে ধরা হয় না। সমাজে তো এটারই এফেক্ট হচ্ছে। জাকিরিয়া সাহেব, পশ্চিমবঙ্গে ডেলি বোম ফাটছে। হ্যাঁ বলুন। আপনারা ডেলি অন্য রাজ্য দেখাতেন, অন্য রাজ্য অনেক ভালো হয়ে গেছে, এখন অন্য রাজ্য ভালো খারাপের নয়। আমার প্রশ্ন নান্টুদা, এটা তো যুক্তিপূর্ণ, আমি যুক্তিপূর্ণ প্রশ্ন করলাম, যুক্তিপূর্ণ উত্তর আশা করেছিলাম আপনার কাছ থেকে। জাকিরিয়া সাহেব, এটাই বলছি যে নান্টুদা যে কথা বলছেন, অন্য রাজ্যতে যেখানে দুর্নীতি হচ্ছে, ডাকাতি হচ্ছে কার্যত, তার তদন্ত হচ্ছে না, অথচ এখানে তদন্ত হোক। আমি তো বলছি না তদন্ত হবে না, কিন্তু কেন গরিব মানুষগুলো টাকা আটকে রাখা হবে? আমি তো বারবার বলছি, বিজেপি মানে হলো বাঙালি বিরোধী। বিজেপি মানে বাঙালি বিরোধী। বিজেপি কোনো সময় বিজেপি মানে বাংলার বিরোধী, বাঙালি বিরোধী। তারা মনে করুন উত্তরপ্রদেশের মতন জায়গায় যেখানে 2 লাখ জব কার্ড আছে, সেটা কিন্তু আমরা বলছি না। নান্টুবাবু নিজেই বললেন এবং তাদের মন্ত্রিসভার মন্ত্রী পার্লামেন্টে জানালেন। শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নাম শুনেছেন? আপনি শুনুন, আমি কি বলছি শুনুন। বাংলার আমি যেটা আপনি কি বলছেন সেটা শুনুন। আপনারা বাংলা বিরোধী যদি না হতেন তাহলে আপনারা দিল্লিতে গিয়ে কি বলছেন আমাদের সঙ্গে বসতেন, সাধারণ মানুষের সঙ্গে আমাদের সঙ্গে বাংলায় কথা বলেন। আমি উত্তরবঙ্গটা খুব ভালো চিনি। আমি জলপাইগুড়ি, কুচবিহার, মালদার প্রতিটি ঘর আমরা জানাশোনা, আমাদের কিছু নেই, আমরা সবার পাশে। আপনি উত্তরবঙ্গ ভালো ছিলেন, আর উত্তরবঙ্গ ভালো ছিলেন, খুব ভালো কথা, কিন্তু আপনার কাছে আমার ছোট্ট একটা কোশ্চেন, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি বলতে দিন, আপনি উত্তেজিত হবেন না, বলতে দিন। আমি একটা আপনাকে ছোট্ট কথা বলছি, আপনি ভালোভাবে শুনুন, একদম পরিষ্কার ভাবে বলছি। আমরা বলছি বারবার আপনাকে, এই সমস্ত উন্নয়ন করার জন্য আপনারা যেটার জন্য দিল্লি গেছেন, এটার জন্য প্রয়োজন নেই। আপনাদের যদি মনে হয় সত্যি সত্যি উত্তরবঙ্গের জন্য উন্নয়নের জন্য কিছু করবেন, শুধু উত্তরবঙ্গ নয়, আপনার পশ্চিমবঙ্গের জন্য যদি কিছু করবেন, তাহলে আসুন আমাদের সঙ্গে একসঙ্গে বসি, আমরা 100 দিনের টাকার জন্য দাবি তুলি। যদি আপনাদের মনে হয় উত্তরবঙ্গের উন্নয়নের জন্য করবেন, না দরকার নেই, পশ্চিমবঙ্গের, গোটা পশ্চিমবঙ্গের জন্য আসুন। তার মানে আপনি কি বলতে চাইছেন যে উত্তরবঙ্গের লোকেরা 100 দিনের ঘরের টাকা আপনারা আটকে রেখেছেন, আর দক্ষিণবঙ্গে যে কথা বলছেন, বুঝতে পেরেছি। আমি জাকিরিয়া সাহেবের সঙ্গে আরেকটা প্রশ্ন একটু জুড়ে দিতে চাইবো, নান্টুদার কাছে উত্তর চাইবো। নান্টুদা, তাহলে জাকিরিয়া সাহেব যেটা বলছেন তার সঙ্গে আমার আরেকটা যুক্তি, যে তাহলে কি আপনারা মনে করছেন শুধু উত্তরবঙ্গই বঞ্চিত, বাকি রাজ্যের অন্যান্য প্রান্তে উন্নয়ন হয়েছে, তারা বঞ্চিত নন? প্লিজ আপনার উত্তর। প্রথমে স্বাধীনতার পর থেকেই উত্তরবঙ্গে একটা বঞ্চিত, যদি লেভেল দেখেন একই রাজ্যের মধ্যে বৈষম্য আছে। এটা আমি বলছি না যে তৃণমূল আসার পরে হয়েছে, সেটা কংগ্রেস থেকে বামফ্রন্ট সবসময় উত্তরবঙ্গকে সেভাবে একই মায়ের মধ্যে সৎমা হিসাবে দেখা হয়েছে। ফলে বিচ্ছিন্নতাবাদ বিভিন্ন সময় আন্দোলন পাহাড় থেকে সমতল হচ্ছে। আমরা মনে করি দক্ষিণবঙ্গ উন্নয়ন দরকার, এখানে উত্তরবঙ্গ উন্নয়ন দরকার। দক্ষিণবঙ্গে যা ট্যাক্স দেয় উত্তরবঙ্গে তার থেকে কোনো অংশ কম দেয় না। আমরা যে জেলা থাকি, আমরা মনে করি কলকাতার অনেক সব জেলা থেকে আমরা সবচেয়ে বেশি রেভিনিউ দিই। আমরা চাই উন্নয়নটা বলতে গেলে দক্ষিণবঙ্গে উন্নয়ন হোক, হয়েছে, কিন্তু এত ভালো জায়গায় আছেন আপনি, ঠিক আছে, অনেক সময় লাগবে। আমরা বলছি দক্ষিণবঙ্গ হোক, কিন্তু আমি ওনার কথা বলছি না। উনি যেটা বলছে আসুন আমাদের কাছে, আপনার যেতে চাই, আপনি বলুন না কোথায়, আপনার বাড়িতে যাব,
উন্নয়ন হবে না না, নাকি উত্তরবঙ্গে আপনাদের উন্নয়ন জানিয়ে দিই রাজ্য সরকারের দ্বারস্থ হতে পারতেন বিধায়করা। আপনি আমার বাড়িতে উন্নয়ন হবে না, আমার সঙ্গে একসঙ্গে বসে যখন উত্তরবঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন মিটিং হয় তখন বিধায়কদের কেন পরামর্শ নেওয়া হয় না যে কি করলে ভালো হবে? কেন অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ উত্তরবঙ্গের প্রতিনিধিত্বকে রাখা হয় না? কেন অ্যাডমিনিস্ট্রেশন মিটিং এ আপনারা তো বলছেন উত্তরবঙ্গে বঞ্চনা করা হচ্ছে উত্তরবঙ্গের সঙ্গে, যে আমরা পশ্চিমবঙ্গের মানুষের পেটে লাথ মেরে আপনি তো বলছেন উত্তরবঙ্গকে বঞ্চনা করা হচ্ছে। দেব না, তাহলে কি বলবেন? এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং গুলো হচ্ছে উত্তরবঙ্গের প্রতিনিধি থাকছে না, আপনাদের দলের প্রতিনিধি থাকছে না, এটাও বঞ্চনা যদি ধরে নিই। উত্তরবঙ্গের বিধায়ক তাহলে আপনারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন, আপনার দলের বিধায়করা। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছে, বিধানসভায় বলছে, দেখুন না কত পাতার পর পাতা ভর্তি হয়ে গেছে, বলছে আমাদের বিধায়করা। কিছুটা টিভিতে দেখাল, অনেকটা দেখে না, বলছে আমাদের বিধায়করা, আরো বলছে। বিধায়ককে বলবেন কেন? মুখ্যমন্ত্রী দপ্তর থেকে বিভিন্ন জায়গা আছে, তারা জানেন না কি কি হচ্ছে, কোথায় কোথায় লুট হবে, সবুজায়ন কিভাবে ধ্বংস হচ্ছে, কোথায় একের পর এক আইসিডিএস এর টাকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এখানকার গোবেল হসপিটালের টাকা চলে যাচ্ছে, চা বাগানের জমি চুরি হয়ে যাচ্ছে, এখানে লোকে দেখছেন না কি হচ্ছে, এখানকার একের পর এক চা বাগানগুলো অধিগ্রহণ করা হবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আজও হলো না। 2016 বিধানসভা নির্বাচনের প্রচারে এসে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নান্টুদা। উত্তরবঙ্গে গ্রামে শহরে জলের খুঁটি পড়েছে, জল হয়নি। শুধু 16 নয়, 19 সালেও বলে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে চা বাগান অধিগ্রহণ করে তার উন্নতি করা হবে, কোথায় গেল? পাঠিয়ে দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই জায়গায় তার দেখা যাক যে আপনারা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে কেন্দ্রের কাছে গিয়েছেন, কেন্দ্রের দরবারে গিয়েছেন, কেন্দ্রীয় সরকারই বা এক্ষেত্রে কি পদক্ষেপ করে, আগামী দিনে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করে কিনা, নাকি শুধুমাত্র এটা যেহেতু সামনেই ভোট আসছে তাই আপনাদের বিধায়করা সেখানে গিয়ে দরবার করছেন? এই সমস্ত বিষয়গুলোর উপর আরও নজর রাখতে হবে। আজকের মতো নারদ এখানেই শেষ করবো। জাকিরিয়া সাহেব, নান্টুদা, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।